নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের ওপর পুরনো প্রতিশোধ নিতে পারল না বাংলাদেশ, বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি। হোয়াংহো নদী যদি হয় চীনের দুঃখ, তাহলে বাংলাদেশের টেস্ট দুঃখ হলো মুলতান টেস্ট। আজ থেকে 23 বছর আগে 2003 সালের সেপ্টেম্বরে ইনজামাম উল হকের শহরে টেস্টে পাকিস্তানকে বাগে পেয়েও একটুর জন্য জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। 1 উইকেটের পরাজয়টি এখন পর্যন্ত সাদা পোশাকে টাইগারদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে আছে। ওই ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। ইনজামাম উল হকের হার না মানায় 138 রানের ওপর ভর করে 1 উইকেটের নাটকীয় জয় পেয়েছিল পাকিস্তানিরা। সেই ইনজামাম সহ আরও গোটা দুয়েক লেগ বিফোর উইকেটের জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। উল্টো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মিডল ওয়ার্ডারে অলোক কাপালির ক্যাচ মাটিতে পড়ে যাওয়ার পর কিপার রশিদ লতিফ সেটি ধরে কট বিহাইন্ডের আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে বসেন। অথচ টিভি রিপ্লেতে পরিষ্কার ধরা পড়ে পাকিস্তানি উইকেট কিপার মাটি থেকে বল গ্লাভসে নিয়ে আবেদন করেছেন। সেবার জয়ের কাছাকাছি গিয়েও জয় ছিনিয়ে আনতে পারেননি পাকিস্তানিদের আধিপত্য। তবে এবার দেশের মাটিতে সেই প্রতিশোধ নেয়ার হাতছানি ছিল বাংলাদেশের সামনে, কিন্তু বৃষ্টি সেই প্রতিশোধে বাধা হয়ে দাঁড়ালো। সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে সকাল অবধি চালকের আসনেই ছিল টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানি বোলারদের ঘামিয়ে ছাড়েন শান্ত এবং মমিনুল। দ্বিতীয় ইনিংসে 120 রানের লিড নিয়ে বেশ ভালোই এগোচ্ছিল শান্ত বাহিনী। চতুর্থ দিন সারাদিন ব্যাটিং করে ভালো একটা পুঁজি দাঁড় করিয়ে বড় একটা টার্গেট দিতে পারত পাকিস্তানকে, যা চেজ করা পাকিস্তানের জন্য বেশ দুঃস্বপ্নই ছিল। কারণ যে কোনো টেস্টের পঞ্চম দিনে উইকেট অনেকটা ফেটে যায়, যার ফলে স্পিনাররা বেশ সহায়তা পেয়ে থাকে এবং ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকতে যুদ্ধ করতে হয়। যার কারণে বলাই যায় বৃষ্টি পাকিস্তানের জন্য আশীর্বাদই ছিল বটে। প্রকৃতির উপর কারো হাত নেই, তবে কিছু সময় বৃষ্টি কারোর জন্য সুখের হয় না, বরং প্রকৃতির এই লীলা খেলায় আফসোসে ভোগে কেউ। আর এবার বোধহয় সেই আফসোসে বহুকাল ভুগবে টাইগাররা, কারণ এটাই যে ছিল প্রতিশোধ নেয়ার এক মোক্ষম সুযোগ।